টঙ্গীর ইজতেমা মাঠের দখল নিয়ে কদিন ধরেই উত্তেজনা চলছিল মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ অনুসারীদের মধ্যে। গতরাতে দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্র হয়ে ওঠে তুরাগতীর। পুলিশ ও স্থানীয়রা জানায় জোর ইজতেমার অনুমতির জন্য অপেক্ষায় ছিলেন সাদ অনুসারীরা। রাতে তাদের সাথে যোগ দেন আরও অনেকে। এদিকে আগে থেকেই ইজতেমা মাঠে অবস্থান করছিলেন জুবায়ের পন্থীরা। এক পর্যায়ে তুরাগ নদের পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজ সহ বিভিন্ন রাস্তা দিয়ে ইজতেমা মাঠে প্রবেশ করতে থাকেন সাদ অনুসারীরা। এ সময় দুপক্ষের মধ্যে বাধে সংঘর্ষ, হতাহত হন অনেকে। আহতদের বেশিরভাগকে নেওয়া হয় ঢাকা মেডিকেলে। এক পর্যায়ে হাসপাতাল প্রাঙ্গণেও দেখা দেয় উত্তেজনা। অতিরিক্ত পুলিশের পাশাপাশি অবস্থান নেয় সেনাবাহিনী। তাদেরকে বোঝানো হয়েছে এবং বলা হয়েছে যে এখানে হচ্ছে আপনাদের জাকাত যাতে ক্লিয়ার করে এবং এখানে সংঘর্ষের যাতে না হয়, কোনো রকম ঝামেলা যাতে না হয়, এই জন্য আমরা এখানে মোতায়েন হয়েছি। সংঘাতের জন্য জুবায়ের পন্থীদের দায়ী করেছেন সাদ অনুসারীরা। ঠিক 3:30 থেকে 4টার মধ্যে কামারপাড়া ব্রিজের নিচ থেকে আমাদের সাথীদের উপর আক্রমণ করা হলো, ইট পাটকেল নিক্ষেপ করা হলো, এরপরে লাঠির মাথায় মশাল আগুন জ্বালিয়ে নিক্ষেপ করা হলো। আমরা তো কোনো ঝামেলা করার জন্য আসি নাই, আমাদের মেন মাকসাদ যে আমরা জোর করব, জোরের জন্যই আসছি। সংঘর্ষের পর জুবায়ের অনুসারীরা আশেপাশের বিভিন্ন এলাকায় অবস্থান নেন। শ্রীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করে তাদের আরেকটি অংশ। এতে প্রায় 2 ঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। সংঘর্ষের জন্য সাদ অনুসারীদের দায়ী করেন তারা। তাহাজ্জুদের নামাজরত অবস্থায় এবং আমাদের কিছু সাথী ঘুমেছিল, এই সময় তারা অতর্কিত হামলা করে এই ইজতেমাকে বানচাল করার জন্য, এই তাবলিগ জামাতকে বানচাল করার জন্য শান্তিপূর্ণ জামাতের উপর তারা হামলা করছে। সংঘাতের ঘটনায় ইজতেমা ময়দান সহ আশেপাশের 3 কিলোমিটার এলাকা জুড়ে সব ধরনের সভা সমাবেশ, অবস্থান, মিছিল ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে পুলিশ। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পুলিশ ও সেনাবাহিনীর পাশাপাশি মোতায়েন করা হয়েছে বিজিবি। 400-র মতো সশস্ত্র বাহিনীর সদস্য নিয়োজিত রয়েছে। পাশাপাশি র্যাব আছে, বিজিবি 4 প্লাটুন বিজিবি নিয়োজিত রয়েছে। আমরা পুলিশ প্রায় 300 পুলিশ ফোর্সের বিবিএন সহ আমরা নিয়োজিত আছি। ইজতেমা ময়দান খালি করতে সরকারি নির্দেশের পর সেখান থেকে সরে যেতে শুরু করেন সাদপন্থীরা। জাহিদ হাসান, যমুনা নিউজ।